দাদু ভাই, আমি তোকে নিয়ে যেতে এসেছি। আমি পরিয়া পরে সারা যাইতে পারবো না। আর বুলেট জসিম ওকে কি হইব? ঠিক আছে ঠিক আছে, আমি সবাইকে নিয়ে যাব। না, আমি যাবো না। আমি তোর যাইতে কইতাছি, তুই আমার কথা শুনবি না? তুমি আমারে তারা দিও না বলিব। আমি তো তোরে তাড়াইতেছি না বোকা। এইখান থেকে বাইর হয়ে আমি তোর কাছেই যাব। আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই। দাদু ভাই, পরি, বুলেট, জসিম সবাইকে আমি নিয়ে যাব। এরপর তো তোমার যেতে কোনো আপত্তি নেই? তোমার নাম তাহলে পরি? তোমার বাড়ি কোথায়? জানি না, ওস্তাদ নিয়ে আসছিল আস্তানায়, ওইখানে আমার নাম হইয়া যায় পরি। একটা কথা শুনলে অবাক হয়ে যাবে। আসলে বিচ্ছুর সঙ্গে আমার রক্তের সম্পর্ক। ও যে এতিমখানায় ছিল সেখানে কি সব জানতে পারলাম। পুরো ব্যাপারটা এখন আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ওই বিচ্ছুই আমার নাতি, ও আমার দাদু। দাদু, পরিবারে বাই করবেন না? হ্যাঁ, আমি যেভাবেই হোক আমি ওদের জামিনের ব্যবস্থা করব। আসি। কি রে বিচ্ছু? আরে ভাই, পরিবু ভিতরে, পরিবু ভিতরে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আরে সাংবাদিক সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিথিং। আমি একটু ওদের সাথে কথা বলতে চাই। শিওর। পরি, পরি, তুমি এখানে? পরি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আমি একজন টিভি রিপোর্টার। একটা অ্যাসাইনমেন্টের প্রয়োজনে টিভি তোমাদের। রিপোর্টার? কি বলছেন আপনি সব? তার মানে আপনিও আমাকে মিথ্যা বলেছেন? সরি, আই এম সরি। কিন্তু আমার সব কথা মিথ্যা ছিল না। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। আপনি এখান থেকে যান। কিন্তু একটা কথা তোমাকে বিশ্বাস করতেই হবে, আমি তোমাকে আর ওখানে ফিরে যেতে দেব না। আহা, চুলটা আঁচড়াতে দাও। এই সব রেডি? দাঁড়াও, বেশি দুষ্টুমি করো না। ওঠো। দুধটা খেয়ে নাও। আর খাবে চলো না? চলো চলো। শোনো, স্কুলে বেশি দুষ্টুমি করবে না, মন দিয়ে লেখাপড়া করবে, ঠিক আছে? দাও।